ভালোই হয়েছে। একঘেয়েমো চিকেন খেতে খেতে যারা বোরিং হয়ে যাচ্ছেন তারা কিন্তু এই চিকেনের রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এটা সম্পূর্ণ আমার মতো করেই আমি বানিয়েছি, আর খেতে এতটাই টেস্টি হয়েছিল যেন মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আমি চিকেনটা নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, কল্যাণী মায়ের রন্ধনশালাতে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি চলে এলাম নতুন এক রেসিপির সাথে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম ওজনের মাংস, আর এটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এতে এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ মতো। আর এর আগে কিন্তু একটা ধোয়ার প্রসেস ছিল, সেই প্রসেসটা হলো প্রথমে যখন ধুয়ে নিয়েছি তারপর আমি লবণ লাগিয়ে আবার জলটাকে ঝারিয়ে নিয়েছিলাম, তারপর আবার ধুয়ে জলটা ঝারিয়ে নিলে কি হয়, এর যে একটা খারাপ গন্ধ থাকে চলে যায়, তাতে করে কিন্তু চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটা হাফ পাতি লেবুর জুস। তারপর এটাকে মাখিয়ে রেখে 30 মিনিটের জন্য রেখে দেব। চিকেনটা ম্যারিনেশন করতে দিয়েই আমি একটা স্পেশাল মশলা করে নিচ্ছি, যেই মশলাটা দিয়ে দিলে এই চিকেনের সম্পূর্ণ টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর সেই মশলাটা করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে যেতেই আমি আগে থেকে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, ঠিক সেগুলোকে দিয়ে দিলাম তেলের উপর। আর এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না একদম ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। মানে আমরা যখন পেঁয়াজের বেরিস্তা বানাই ঠিক সেই রকম স্টাইলে কিন্তু এটা বেরিস্তাই বানিয়ে নিতে হবে। তারপর দেখুন এইভাবে ঠিক আমি দেখিয়ে দিচ্ছি, যেভাবে এরকম ব্রাউন হয়ে যাবে আপনারা কিন্তু এটাকে তেল থেকে ছেঁকে একটা ছান্তার সাহায্যে নামিয়ে নেবেন। আমি এখন এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে, এটাকে একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এবার আমি চিকেন রান্নার জন্য 30 মিনিট পর চলে এসেছি। আর গ্যাসের উপরে সেই কড়াইতেই যে তেলটা ছিল সেই তেলটাই থেকে গিয়েছিল। এই তেলের উপরেই আমি দিয়ে দিচ্ছি দেখুন বাটার 1 টুকরো। এই রান্নাটা আপনারা বাটার দিয়ে যদি করতে পারেন ভালো হয়, নাহলে কিন্তু তেল দিয়েও করে নিতে পারেন। বাটারটা একটু গলে যেতেই এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কিছু। আমি দিয়েছি 2-3টে মতো ছোটো এলাচ, আর বড় এলাচ দিয়েছি হাফ, জায়ত্রীর ফুল হাফ দিয়েছি, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, তেজপাতা। গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতেই ওপর থেকে দিয়ে দিলাম ওই চিকেনগুলো। আর চিকেনটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে, মানে একটু শ্যালো ফ্রাই ভাবতে পারেন। এরকম শ্যালো ফ্রাই মানে কি, একটু এপিট ওপিট করে আপনারা ভেজে নেবেন। 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা দেখবেন সাদাটে ভাব হয়ে গিয়েছে, ওপর থেকেই বোঝা যাবে। আর বেশি কিন্তু এটাকে ফ্রাই করা যাবে না, তাহলে চিকেনগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর খেতে তখন খারাপ লাগবে ভীষণ। তাই এই ভাজাটা কিন্তু বেশি টাইম ধরে আপনারা করবেন না, আর গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রেখেই এটাকে ভেজে নেবেন। এখন আমি এখানেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আর যদি ছোট সাইজের টমেটো হয় সেক্ষেত্রে আপনারা 2টো টমেটো নিয়ে নেবেন। আর একদম রাফলি আমি এটাকে কেটে নিচ্ছি। এটা চিকেনের সাথে থেকে কিন্তু খুব সুন্দরভাবে এমনিতেই বয়েল হয়ে যাবে। টমেটোর সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। আর এটাকে এখন বয়েল হতে দেব। আমি 2 মিনিট পরে আবারও আসবো, একবার ঢাকনা সরিয়ে চেক করে নেব, আরও একবার এটাকে নাড়াচাড়া করে আবারও একবার ঢাকনা দিয়ে এটাকে এখন বন্ধ করে দিচ্ছি। আর ততক্ষণে বাকি যে মশলাটা ছিল সেই মশলাগুলো আমি কিন্তু রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি দেখুন 8-10টা মতো কাজু বাদাম, আর নিয়েছি 4-5টে মতো আলমন্ড। আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের বেরিস্তাটা। এটা এতক্ষণে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এর সাথে আমি একটু সামান্য জল পরে দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটাকে স্মুথ পেস্ট করে আমি রেখে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে চিকেনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন টমেটোগুলো একদম গলে গিয়েছে, আর ওপরে যে খোসাটা থাকে সেটাকে বেছে আমি ফেলে দিচ্ছি। এটা মুখের মধ্যে চলে এলে কিন্তু খেতে ভালো লাগে না, তার জন্যই আমি ফেলে দিচ্ছি। এখন চিকেন থেকে অনেকখানি জল ছেড়ে দিয়েছে, এই সময় কিছু মশলা অ্যাড করতে হবে। সেই মশলা হিসাবে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ একদম ভরে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচ মতো। এই ঝালটা কিন্তু আপনারা যে যেমন খান সেভাবেই দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ। চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে একটু বন্ধ করে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পরেই কিন্তু এটা কষানো হয়ে যাবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো এতে অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে পাউডার 1 চামচ, আর ধনে পাউডার 1 চামচ, আর কালারটাকে ভালো করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর এভাবে ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু চিকেনটাকে কষাতে হবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু স্লোতে রেখেই কাজটা করতে হবে। চিকেনটাকে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে বারবার কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন সুন্দরভাবে তেল ছেড়ে দেবে এবং চিকেনটা প্রায় 60% মতো কুক হয়ে যাবে, সেই সময় কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, এই সময়ই আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরিস্তা বাটাটা, আর তার সাথে ওই মশলা ধোয়ানো জলটাও একটু দিয়ে দিলাম। তারপর ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটাকে আরও একবার সরিয়ে নিচ্ছি। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এইভাবে একটু ঢাকনা দিয়ে দিয়ে 2-3 মিনিট মতো আপনারা কষিয়ে নেবেন। দেখবেন চিকেনটা খুব সুন্দরভাবে একদম নরম হয়ে গিয়েছে, আর চিকেন থেকে সুন্দরভাবে জল বেরিয়ে এসেছে, একদম কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। দেখলেই বুঝতে পারবেন যে চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এই সময় কিন্তু আমি অল্প করে জল দিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু বিশেষ কোনো জলের প্রয়োজন হয় না, কষতে কষতেই জল চলে আসে। আর গ্রেভিটাও কিন্তু খুব কম রাখতে হয়, তার জন্য আমি হাফ বাটির মতো জল দিয়েছি। আর একবার ঢাকনা দিয়ে দেখুন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি। এবার আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো অল্প করে কসুরি মেথি। এবার যেটা সবার শেষে দিতে হবে সেটা হলো ফ্রেশ ক্রিম। আমি দিয়ে দিচ্ছি এখানে 3-4 চামচ মতো ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ফেটানো টক দইও দিয়ে দিতে পারেন। আর যখন আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম, চিকেনের কালারটা কিন্তু অনেকখানি আবার চেঞ্জ হয়ে গিয়েছে, সেই কালারটা কিন্তু নেই। আবার ধীরে ধীরে এটাকে কষাতে কষাতে কিন্তু আবার কালার চলে আসবে। কালার আসা পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট পরেই দেখবেন আবার কালার চেঞ্জ হয়ে যাবে চিকেনের। তখন ভাববেন যে চিকেনটা রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদের চিকেনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়েছে। আর এই রকম চিকেন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস যার সাথে খাবেন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের প্রত্যেককে ভালো লাগবে। এবার চিকেনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা। আর বিশেষ কিছু দিতে হবে না। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। তাহলে বন্ধুদের কেমন লাগলো আমার এই চিকেনের রেসিপিটা? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর বন্ধুদের মাঝে পারলে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, ততক্ষণে টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে।